আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব কবির, হরমুজ প্রণালী বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। এটি বন্ধ করে দেওয়া হলে বিশ্ব বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, জানাবেন। ধন্যবাদ। আসলে এই যে পার্লামেন্টের যে অ্যাপ্রুভালটা হয়েছে এরপরে আসলে তাদের যে সিকিউরিটি কাউন্সিল তাদের একটা অ্যাপ্রুভাল লাগবে এবং তারপরেই ইরান হয়তো এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে। তবে আসলে এখানে পুরোপুরি হয়তো তারা বন্ধ করতে দিতে পারবে না। তবে কারণ হলো যে অন্যান্য পার্টিও কিন্তু এর সঙ্গে আছে। তো এখন তারা যেটা করতে পারে সেটা হলো যে একটা বড় ঝুঁকি তৈরি করতে পারে এখানে, যে যাতে করে এখানে যে তেল গ্যাস এটার যে সাপ্লাই যাতে না হয়। বিশেষ করে এই হরমুজ প্রণালীর সারা পৃথিবীর তেল পরিবহনের 25% নিয়ন্ত্রণ করে, আর যে তরল গ্যাস সেটা নিয়ন্ত্রণ করে 20%। তার মানে হলো যে এই দুটি পণ্যেরই কিন্তু বিশ্ববাজারে একটা শর্টেজ তৈরি হতে পারে। এটা একটা দিক। আর একটা হলো যে ইতিমধ্যে কিন্তু দাম বৃদ্ধি শুরু হয়ে গেছে, যেটা প্রায় $80 মতো গিয়ে পৌঁছেছে, মানে অপরিশোধিত তেলের দাম। এবং সেটা যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালী, তাহলে $100 বেশি হয়ে যেতে পারে এই পার ব্যারেল, এই পার টন ইয়ের দাম, এই তেলের দাম। তো এখন এই যে সমস্যা, এই সমস্যা হলো যে এখন সারা পৃথিবীকে ভোগাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তেলের দাম বেড়ে গেছে এবং এটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই পুরো তেলকে ঘিরে। তো তার মানে হলো যে বাংলাদেশ যে তেল এবং এই যে এলএনজি এই দুটো পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় পড়বে, তার কারণ অন্যান্য দেশও কিন্তু চাইবে এই এই তেল এবং গ্যাস কিনে তারা আপদকালীন মজুত করতে। তো এটা একটা সমস্যা এবং আমি মনে করি যে যে শুধুমাত্র এই যে হরমুজ প্রণালী বন্ধ হয় না, বরং এই যে দীর্ঘমেয়াদী একটা প্রস্তাবও রয়েছে কিন্তু এটা, যে সারা মধ্যপ্রাচ্য জুড়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। এবং এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে ডলারের দামও কিন্তু বেড়ে যাচ্ছে এবং একই সঙ্গে স্বর্ণের দামও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে সেটাতে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিতে একটা বড় ইনস্টেবিলিটি তৈরি হতে পারে। বিশেষ করে আমি বলবো যে এখানে যে যে পণ্য মূল্য যেটি এবং উৎপাদন খরচ দুটি বেড়ে যেতে পারে, এটি একটা। আরেকটা হচ্ছে যে এই বেকারত্ব, কর্মসংস্থানহীনতা, এই দুটি তৈরি হতে পারে। এবং সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হলো যে সারা পৃথিবী জুড়ে যে আরেক দফা কিন্তু অর্থনৈতিক ঝাঁকুনি বা একটা শক তৈরি হতে পারে, যেটার কারণে বাংলাদেশের যে তৈরি পোশাক সেটির বিশ্বব্যাপী চাহিদা কিন্তু কমে যেতে পারে। তো এগুলো একটা বড় চিন্তার বিষয়। এবং একই সঙ্গে যেহেতু এই মুহূর্তে যে গ্যাসের একটা সংকট রয়েছে, সেই সংকটটা যদি বেড়ে যায় এবং গ্যাসের দামও বেড়ে গেলে তখন কিন্তু আসলে উৎপাদন খরচ বেড়ে গিয়ে মানে সব মিলে পুরো অর্থনীতিতে ইনফ্লেশনের একটা বড় রকমের চাপ তৈরি হতে পারে। তো এটা একটা। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।